আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আজকে তো শবে বরাতের রাত, ঠিক কি না? অনেক মানুষ কিন্তু এখন নফল নামাজ পড়তেছে। আপনি হয়তো মনে মনে ভাবতেছেন, আরে আমিও তো নফল নামাজ পড়লেই ভালো হইতো, কারণ নফল নামাজ পড়তাম আর এখানে না পড়ে এখানে বসে গেছি, মনে হয় সেটাই বেটার, সেটাই উত্তম ছিল। নবীজি কয়, এই পাগলা না, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। উম্মত রে, কোন ব্যক্তি যদি আল্লাহর ঘরে বসে বসে 1 বছর না 2 বছর না 5 বছর 10 বছর না, একাধারে 60 বছর, কয় বছর? একাধারে 60 বছর যদি সে নফল বন্দিগি করে, 60 বছর ইবাদত করার পর তার আমল নামায় আল্লাহ যেই সওয়াব দান করবেন, তোমরা যারা এখানে বসেছো তোমাদেরকে আল্লাহ তার চেয়ে বেশি সওয়াব দান করবে। খুশি না বেজার? জবানটা খুলে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? উচ্চ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, 365 দিনে 1 বছর ইংরেজি, আর আরবি হিসাব হলো 360 দিনে 1 বছর। 360 দিন 360 রাত্র। আল্লাহ পাক আমাদেরকে এতগুলোর রাত্রের মধ্যে কয়েকটা উপহার দিয়েছেন, কয়েকটা রাত্র স্পেশাল দিয়েছেন। তন্মধ্যে শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, জুমার রাত, এমন অনেক রাত। বলুন তো, এই পৃথিবীতে যত ফজিলতের রাত, নাম্বার 1 শ্রেষ্ঠতম ফজিলতের রাত কোন রাত? মাশাআল্লাহ, জবানটা খুলে বলেন না কোন রাত? উচ্চ আওয়াজে বলুন কোন রাত? শবে কদর। এতদিন সুন্নি মুফতিদের কাছে, মুহাদ্দিসদের কাছে, মুফাসসিরদের কাছে, আলেমদের কাছে শুনছেন যে সবচেয়ে বেশি ফজিলতের রাত শবে কদর। কেন? কারণ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমনই এক রাত, যেই একটি রাতে ইবাদত করলে 83 বছর 4 মাসের চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করবে। এতদিন জেনেছেন শুনেছেন শ্রেষ্ঠতম রাত লাইলাতুল কদর। আজ আমি ইমরান জেহাদি আমনেরে ফতুয়া নতুন শোনাই, শোনেন। 1 নাম্বার রাত লাইলাতুল কদর না। বলে হুজুর আগে ডকুমেন্টটা দেন তো। নাম্বার 1 ডকুমেন্ট, কিতাবের নাম জাওয়াহিরুল বিহার, রাইটার ইমাম ইউসুফ নাবহানি রহমাতুল্লাহি আলাই, 3য় খণ্ড, 350 পৃষ্ঠা। আরেকটা কিতাবের নাম মাওয়াহিবে লাদুন্নিয়া, রাইটার ইমাম আহমদ কুস্তুলানি রহমাতুল্লাহি আলাই। এই কিতাবগুলোর মধ্যে একটা রেফারেন্স রয়েছে। আপনারা তো বলেছেন লাইলাতুল কদর শ্রেষ্ঠ রাত, 1 নাম্বার রাত। উনি বলেন না না, লাইলাতুল কদর 1 নাম্বার না, জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি বলতেছেন ইন্না আফদালুল লিয়ালি লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলতেছেন নবীজির উম্মত শোনাও, দয়াল নবীর উম্মত শোনাও, আল্লাহর জগতে যতগুলো রাত্র রয়েছে তন্মধ্যে নাম্বার 1 রাত্র, শ্রেষ্ঠতম ফজিলতের রাত, বরকতের রাত, রহমতের রাত, নেয়ামতের রাত। সমস্ত রাত্রের মধ্যে শ্রেষ্ঠতম রাত্র হলো ঈদে মিলাদুন নবীর রাত্র। হে আমার বন্ধু, একটু গভীর মনোযোগ। এতদিন জানতেন শবে কদরের রাত্র শ্রেষ্ঠ রাত্র, শবে কদরের রাত্র নাম্বার 1 রাত্র। না 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 না, শবে কদর শ্রেষ্ঠ নয়, শবে কদর শ্রেষ্ঠ নয়। বলে কেন কেন কেন? লাইলাতুল কদরের চেয়ে মিলাদুন নবীর রাত্র কেন নাম্বার 1? বলে কারণ হলো, শোনো, লাইলাতুল কদরের রাত্রটা আমার দয়াল নবীজিকে আল্লাহ উপহার দিয়েছে, আর মিলাদুন নবীতে স্বয়ং রহমাতুল্লিল আলামিন শুভ আগমন করেছে। নবীজিকে কদর উপহার দিয়েছে, দয়াল নবীজিকে কদরের রাত্রটা গিফট করেছে আমার আল্লাহ। যেই ব্যক্তিকে আপনি ভালোবেসে গিফট করবেন, মনে রাখবেন গিফটের চেয়ে ওই ব্যক্তির দাম অনেক বেশি। বলেন ঠিক কি না? আপনি আপনার বিবিকে মহব্বত করেন, আপনার বিবিকে আপনি
ভালোবাসেন, আপনি ইমরান জেহাদিকে ভালোবাসেন, আপনি আপনার পীর ও মুর্শিদকে ভালোবাসেন, ভালোবেসে যদি আপনি স্বর্ণের আংটি দেন, হীরার আংটি দেন, মুক্তা দেন, গয়না দেন, যত কিছুই দেন না কেন, বাজানো জানতে চাই পীর মুর্শিদকে ভালোবেসে আপনি যে মাদ্রাসা করার জন্য 1000 শতক জায়গা দান কইরা দিলেন, জানতে চাই 1000 শতকের দাম জায়গার দাম বেশি না আমনের পীরের দাম বেশি? বলতেছে শোনো শোনো শোনো, লাইলাতুল কদর আমার আল্লাহ মহব্বত করে দয়াল নবীজিরে দিল, এটা তো দিত না, দয়াল নবীজিরে দিত না, নবীর উম্মতের এই রাত্রটা দিত না। বলে হুজুর এই রাত্র আমার আল্লাহ দয়াল নবীজিরে কেন দিল? বলে দেওয়ার কারণ হলো আমার নবী কামলিওয়ালা। মনোযোগ মনোযোগ মনোযোগ। বলে দেওয়ার কারণ হইল আমার নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছে, সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে রে ও আমার সাহাবী শোনো শোনো শোনো, ওই পূর্বের যুগে একজন বনি ইসরাইলের আল্লাহর একজন বান্দা ছিল, ওই বান্দাটা সারাটা রাত্র আল্লাহ পাকের ইবাদত করত, ঘুমাইতো না, আর সারাটা দিন কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করত, সারা দিন নামাজ, সারা রাত্র নামাজ পড়ত, সারা রাত্র জিকির করত, আবার সারা দিন তরবারি হাতে নিয়া কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করত। নবীজি কয়ে সাহাবীরে ওই একদিন নয়, 2 দিন নয়, ওই আল্লাহর বান্দা এমনি ভাবে একাধারে 1000 বছর আল্লাহর ইবাদত করছে। নবীজির মন খারাপ, নবীজির মনে আঘাত, আমার উম্মতের তো আল্লাহ 1000 বছর হায়াত দিবে না, আমার উম্মতের হায়াত কম, 500 বছরও বাঁচে না, 200 বছরও বাঁচে না, 100 বছরও বড় কঠিন এমন হায়াত পাওয়া। নবীজির মন খারাপ, মাবুদ বনি ইসরাইলের উম্মতের 1000 বছর হায়াত দিছ, যার কারণে আল্লাহর ইবাদত করছে, বন্দিগি করছে হাজার হাজার বছর, আমার উম্মত হায়াত পায় না, 60 70 80 বছরে ইন্তেকাল হইয়া যায়, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মত তো এতদিন হায়াত পাবে না। আল্লাহ কয় বন্ধু মন খারাপ কইরেন না, বন্ধু মন খারাপ কইরেন না, আমি আল্লাহ আপনার মনটারে খুশি করার জন্য, আপনার মনে আঘাত, ওই বনি ইসরাইলের উম্মতদেরকে আমি আল্লাহ 1000 বছর হায়াত দিতাম, 1000 বছর ইবাদত করত। ও বন্ধু বন্ধু, আপনার মন খারাপ, মন খুশি করার জন্য মনে কষ্ট নিয়েন না, আপনার মনটা খুশি করার জন্য আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত বাড়াইতাম না, কারণ হায়াত বাড়াইলে ইবাদত যেমন করার বেশি সম্ভাবনা, আবার বেশি গুনাহ করারও সম্ভাবনা। বলেন ঠিক কি না? আল্লাহ কইও আমার প্যারা হাবিব বন্ধু কামলিওয়ালা, মন আপনি খারাপ করেন না, আপনার উম্মতের আমি 1000 বছর হায়াত দিব না, আপনার উম্মতের হায়াত হবে 60 বছর, হায়াত হবে 70 বছর, সর্বোচ্চ হায়াত হবে 80 বছর। বন্ধু গো, ওই হায়াতের মধ্যে প্রত্যেকটা বছর আমি আপনার মনটাকে খুশি করার জন্য আপনার একটা উপহার দিতে চাই, ওই উপহারটা হলো লাইলাতুল কদর। নবীজি কয় কি লাভ কদরের রাত্রটা দিলে? আমার আল্লাহ কয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইগো বন্ধু, আপনার একটা গুনাহগার উম্মত প্রত্যেকটা বছর এই রাত্রে যদি ইবাদত করে, ওই 1000 বছর 1000 মাস ইবাদত করে তারা যে ফজিলত পাইতো, আপনার উম্মতের প্রত্যেকটা বছর এর চেয়ে বেশি ফজিলত দান কইরা দিব। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ
আগো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। গোলাপ তো নয় নবী, গোলাপের বাবা নবীজি আমার, কাবারও কাবা। সুবহানাল্লাহ। গোলাপ তো নয় নবী, গোলাপের বাবা নবীজি আমার, কাবারও কাবা। নবীজির সুখেতে কাবা, নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাপের নয় সে পুতুল, নয় সে গোলাপের নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বলুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। একটু গভীর মনোযোগ। আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ আপনারে খুশি করার জন্য, আপনার মন যেন খারাপ না থাকে, এই কারণে কদরের রাত্রটা আমি আপনারে উপহার দিলাম। জানতে চাই উপহারের দাম বেশি নাকি যাকে উপহার দেয় তার দাম বেশি? যাকে উপহার দেয় তার দাম বেশি। এই কারণে শাইখুল আকবর বলতেছে, ইমাম আহমদ কস্তুলানি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, শোনো শোনো শোনো, আমার দয়াল নবীজিকে কদরের রাত্র দিয়েছে, আর মিলাদুন নবীতে স্বয়ং রহমাতুল লিল আলামিন শুভ আগমন করেছে, যার কারণে ইন্না আফদালুল লিয়ালি লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সবে কদরের চেয়ে মিলাদুন নবীর রাত্রের ফজিলত সবচেয়ে বেশি। নাম্বার 2, 2 নাম্বার ফজিলতের রাত্র হইল সুম্মা লাইলাতুল কদর। 2 নাম্বার হলো কদরের রাত্র, সুম্মা লাইলাতুল আসরা ওয়াল মেরাজ। 3 নাম্বার হলো মেরাজের রাত্র, সুম্মা লাইলাতুল আরাফা। 4 নাম্বার হলো আরাফার রাত্র, সুম্মা লাইলাতুল জুমআ। 5 নাম্বার জুমার রাত্র, সুম্মা লাইলাতুন নিসফে মিন শাবান। 6 নাম্বার হলো শবে বরাত, আজকের রাত্রের ফজিলত। 7 নাম্বার হলো সুম্মা লাইলাতুল ঈদ। 7 নাম্বার হলো রোজার ঈদ আর কোরবানির ঈদ। অথচ নবীর দুশমন এই ফতুয়া দ্বারা বোঝা যায় নাম্বার 1 হইল ঈদে মিলাদুন নবীর রাত্র, আর 7 নাম্বার হলো কোরবানির ঈদ আর রোজার ঈদের রাত্র। নবীর দুশমন ওই ঈদে মিলাদুন নবী 1 নাম্বার রাত্রকে বাতিল করার জন্য, ক্যান্সেল করার জন্য তারা ফতুয়া দেয়। ঈদে মিলাদুন নবী সুন্নিরা কয় এটা আবার কোন ঈদ, এটা আবার বড় ঈদ কেমনে? বড় ঈদ হইল কোরবানির ঈদ, এমন কথা কয়নি? জোরে বলেন, বলেনি? গভীর মনোযোগ। নবীর দুশমন কোরআন বুঝে না, হাদিস বুঝে না, তাফসির বুঝে না, 7 নাম্বারে 1 নাম্বার বানায়। 1 নাম্বারে যদি 7 নাম্বার বানাইতো মন্ডারে বুঝাইতাম, 7 নাম্বারও বানায় না। 1 নাম্বার রাত্রটারে বেদাত না যায় শিরক ফতুয়া দেয়। ঠিক নিও বাবা। বন্ধু বন্ধু মনোযোগ। আজকের রাত্র হলো সবে বরাতের রাত্র। আমার আল্লাহ কই ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ওই কোরআনকে নাজিল করার জন্য স্থির করেছি এই বরকতময় রজনীতে, লাইলাতুম মুবারাকা। এবার আসেন বাজান বাজান, মনোযোগ দয়াল
দয়াল নবীজির সাহাবী, নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, দয়াল নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়াল নবীজির তাবী, ওনার নাম হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা বলতেছেন সূরা দুখান, আল্লাহর কোরআন শরীফে আল্লাহ যে বলেছেন লাইলাতুম মুবারাকা, এই লাইলাতুম মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো শবে বরাতের রাত্র। মনোযোগ, আল্লাহর কোরআনে এর দ্বারা বোঝা যায় শবে বরাত আছে না নাই? আছে না নাই? মোল্লারা ফতুয়া দেয় কি জানেন, এই কোরআনের হাফেজ আমি 30 পারা কোরআন পড়লাম বেড়া, কত শবে বরাত শব্দ খুঁজা পাইছি না। আমি কই তুই যদি শবে বরাত পুরা কোরআনে খুঁজা না পাস, আমিও তোরে চ্যালেঞ্জ করলাম, গোটা কোরআন শরীফের মধ্যে আমিও আল্লাহর কসম নামাজের কথা একটা আয়াতেও পাইছি না। কেউ আসেনি? গোটা কোরআনের মধ্যে নামাজের কথা খোদার কসম একটা আয়াতেও নাই। এখন মোল্লা যদি তালাশ করে এই কিরে আইসে নামাজের কথা আসেনি, আসলে দেখবেন নামাজের কথা নাই, প্রত্যেকটা জায়গা আছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ যদিও শব্দ নাই, এটা আছে সালাত। কি আছে? নামাজ শব্দ ফার্সি। কি ও ফার্সি ভাষা কি কোরআনে থাকবো নি? কোরআনে কি থাক, কোন ভাষা? কোন ভাষা থাকবো? এই ব্যাককলের দল এটাও বুঝে না। ব্যাককল কই তোরা সবে বরাত বরাত করো, সবে বরাত কি বেড়া এ কোরআনে আসেনি? আরে থাকবো কইতে, এটা না ফার্সি শব্দ। সব মানে রাত্র, বারাআত তাকদির ফয়সালা ভাগ্য রজনী। তুই এখন এই ভাষা তো থাকতো না, এটার আরবিটা থাকবো। আরবিটা কি এটা কোরআনে? সূরা দোকানে আল্লাহ কয় লাইলাতুন নিসফ, আল্লাহ কোরআন কয় লাইলাতুম মুবারাকা, আল্লাহ কয় বরকতময় রজনী। নবীজি হাদিসও আসেনি, হাদিসও তো আরবি। নবীজি কয় হাদিসেও আছে, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ। নবীজি কয় আছে। নবী কি নামে? নবীজি কয় লাইলাতুন নিসফি মিন শাবান নামে আছে, অর্থাৎ এই রাত্রই হলো শবে বরাতের রাত্র। বলেন সুবহানাল্লাহ। পবিত্র শবে বরাত, শবে বরাত মনোযোগ বাবারা, আল্লাহর পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শবে বরাত দিয়েছেন। খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? যদি নবীর উম্মত হই, আল্লাহর বান্দা হই, জান্নাত পাইতে চাই, আল্লাহ রসুল পাইতে চাই, নিঃসন্দেহে খুশি, ঠিক কি না? আর যদি নবীর উম্মত জবানে দাবি, বিত্রে দিয়া কুফুরি, ঠিক নিও। জবানে দাবি নবীর উম্মত, লেবাসি বোঝা যায় মুসলমান, লেবাসি বোঝা যায় বড় মৌলবী, বড় মাওলানা, কিন্তু কথাবার্তা মহিদিয়া যদি বাইরে যায় যে শবে বরাত তো না জায়েজ, শবে বরাত বেদাত, শবে বরাতের রাত্রে মসজিদের মধ্যে তালা লাগাও, বুঝতে হবে আলেমের বেশদর্শ সত্য, নিঃসন্দেহে হেতে ইহুদি আর খ্রিস্টানের দালাল, ঠিক কিনা বলেন? নবীর দুশ্মন দেখেন কেমন বেয়াদব, কেমন দুশ্মন। আব্বা, আমার আব্বা জান যখন ওয়াজ করত, আবু সুফিয়ান হুজুর, আব্দুল বারি জিয়াদি সাহেব হুজুর, আমার ওস্তাদ ওবায়দুল হক নঈমী রহমাতুল্লাহি আলাই, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহি আলাই, বাকিবিল্লাহ জালালি রহমাতুল্লাহি আলাই, ওনারা যখন ওয়াজ করতো ছোটকালে আমি শুনছি, ওনারা বলতো বড় ভয়াবহ জামানা, ফিতনার জামানা, ঈমান রাখা বড় কঠিন, ঠিক নিও। এখন দেখতেছি না, এই কথা বলার সুযোগ নাই, এখন দুইটা বলতে হইব, ঈমান এবং আমল দুনোটা রাখা বড় কঠিন হইয়া গেছে, ঠিক নিও। বলে হুজুর কেমনে? ঈমান রাখা কঠিন কারণ হইল তারা বড় বড় বেশ দইরা পিএইচডি, ডক্টর মক্টর নামের শেষে দেখবেন লাগায় ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আল ফাদানি লাগায় না, ও আল ফাদানি লাগায় না,
নামের শেষে মাদানির লাগান যাইতো না, তুই এটা তো বেদাত, তোরা বেটা কামে কামে কস এটা নবীর যুগে আসিল নি, নবী করছিনি। এখন তুই মদিনা ভৈরাইয়া যে তুই আল মাদানি লাগাইছ, আল মাদানি নবীও লাগাইছে না, সাহাবি লাগাইছে না, তাবি লাগাইছে না, তাবি লাগাইছে না, জীবনে কোনো সাহাবি একটা দলিল দেখাইতে পারতো না নামের শেষে আল মাদানি লাগাইছে। তুই মদিনা ভৈরাইয়া বাড়িও না গড় না, তুই মাধ্যে দিয়ে আইয়া লাগাস আল মাদানি। বেটা আমরা রে কস বেদাত, এইটা নবীর জমানায় নাই, হেটা নবীর জমানা নাই। এখন তুই যে মাদানি লাগাইছ হেটা নবীর জমানায় আসিল নি, এই শব্দটা তো নবীর জমানায় আসিল না। কয় সবে বরাত নবীর জমানায় এটা আসিল নি, এটা পালন করস কা? এই মোল্লা রোজার মাস তো সামনে আইতে আছে, প্রত্যেকটা দিন বিশাল বড় ড্যাগ লইয়া বইস বেটা, সোনা বোট মুড়ি আলু সব আজু, ইডি নবীর জমানায় আসিল নি। ইফতারির সময় কি সোনা বোট কি নবীজি ইফতারি করছে? আলু সব পেঁয়াজ যদি ইফতারি করছে, নবী ইফতারি করছে, সাহাবিরে ইফতারি করছে দুধ নাইলে রুটি, জবের রুটি, গমের রুটি, ইডিয়ে না সুন্নতি খানা, এটা দিয়ে 30টা দিন সাহাবিরে ইফতারি করছে। আর তুই বেড়া সোনা বোট মোট আরো কত কিছু 100টা আইটেম লইয়া বইস। প্রত্যেকটা আলে হাদিসের যত মৌলবি আছে ইডির ফ্যাট দেখবেন এ দূরে, ঠিক নিও বেশি বড় না কি এ দূরে, আর কি দূরে বেশি বড় না। ওই বাবা দেওয়ানবাগির হুমায়ুন আছে না একটা দয়াল বাবা, বিশাল বড় ডোল, এই দেওয়ানবাগির মতো এটি সবটি একে গুরু ফেললো, ঠিক কিনা বলেন? মনোযোগ, সবে বরাত যদি তোমার ভালো না লাগে তাইলে তো তোমার ইমান নাই, আমল নাই। আমরা যে কথাটা বলতেছিলাম, ওয়াজ করতো আগে আলেমরা ইমান রাখা বড় কঠিন, এখন দেখি ইমান আমল দুইটা রাখা কঠিন। কেন? কারণ আমলও কেন কঠিন? কারণ মনোযোগ, মানুষ স্বভাবজাত নিয়ম, মানুষ জন্মগতভাবে একটা জিনিস চায় কি জানেন? এবাদত যত কম করা যায়, ঠিক নিও, এটা বাস্তব। আমি আলেম, অমুক আলেম, আমার ভাইজান আলেম, বাস্তব কথা। আমাদেরকেও যদি আল্লাহ সুযোগ কইরা দিত যে দলিল পাইতাম, দলিলও লেখা আছে যে 5 ওয়াক্ত নামাজ লাগবে না, 2 ওয়াক্ত চললে হইলেও চলবে। উনি একটা মুস্কি যে 80 দিল, কারণ মাগো আমি তো ইমাম সাহেব, আমি কইলাম এরক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, 5 ওয়াক্ত বাদ, এবার থেকে 2 ওয়াক্ত, ঠিক নিও। কেন কেন খুশি কেন? ওই যে বলছি জন্মগতভাবে নিয়ম, আমাদের জন্মগতভাবে নিয়ম, এবাদত যত কম করা যায় আমরা ততই খুশি। এবাদত বেশি করতে পারলেই তো আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু যেহেতু শয়তান আমাদের রন্ধ্রে রন্ধ্রে, শিখা শিরা উপশিরায় ধোকা দেওয়ার ক্ষমতা আছে, সুতরাং শয়তান তো রক্তে, অনুপরমাণুতে, রক্তের প্রতিটা কণায় কণায় ঢুকে গেছে। শয়তান তো আমাদেরকে ধোকা দেয়, সুতরাং শয়তান চায় আউয়াবিন পড়িস না, চাষতের নামাজ পড়িস না, ইশরাকের নামাজ পড়িস না, তাহাজ্জুদের নামাজ পড়িস না, মাজার জিয়ারত করিস না, বাবা মা কবরে গেছে কবর জিয়ারত করিস না। শয়তান চায় নবীর সুন্নত, টুপিটা মাথার দিয়ে মসজিদে যাস নামাজ পড়তি, টুপি লাগেনি বেড়া নামাজ পড়তে, টুপি ছাড়া নামাজ পড়িস, জুতা খুললা পবিত্র হইয়া মসজিদে যায়। শয়তান চায় দরকার নাই বেড়া, জুতা পরিষ্কার থাকলে হইলো, জুতা লইয়া মসজিদে ঢুকা যা, নামাজ পড়ালা, এইটা শয়তানে চায়। যার কারণে শয়তানে তো আর ডাইরেক্ট কথা কইতারে না আঙ্গলগে, শয়তান মার্কা মৌলবি ফিট কইরা দিছে, মৌলবিরা ফতুয়া দেয় জুতা ফাই দিয়া নামাজ পড়লেও নামাজ হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মনোযোগ প্রিয় ভাইয়েরা, এবাদত আসলে যেহেতু শয়তান ধোকা দেয়, আমরা এবাদত বেশি করতে চাই না, ঠিক কি না? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা আলেম যারা, নায়েবে রাসূল যারা, আমাদের উচিত আমাদের উচিত আমরা বলা, ভাই আপনি তো 5 ওয়াক্ত পড়েন, আপনি একটু তাহাজ্জুদটা প্রত্যেকটা দিন পড়েন, ঠিক কি না? আমাদের বলা উচিত আপনি আউয়াবিনের নামাজ পড়বেন, আপনি চাষতের নামাজ পড়বেন, আপনি একটু সবে বরাত, সবে মেরাজে, সবে কদরে রাত জাগ্রত থেকে ইবাদত করবেন। এগুলো না বইলা আমরা যদি বলি যে সবে বরাত ইবাদত করলে তুই কাফের হয়ে যাবি, সবে মেরাজ এবাদত করন যাইতো না, এগুলো বেদাত না যায় শিরক। এখন তো আমরা স্বভাবে এবাদত কম করুন না, এই যুব সমাজ চিন্তা করে মাগো সুন্নিগুলোকে থাকলে দিয়ে হুদা এবাদত করন লাগে, আলে কবির দলটা এনা বালা, এটা সবে বরাতও নাই, সবে মেরাজও নাই, মাজার জিয়ারতও নাই, কবর জিয়ারতও নাই, আল্লাহর ওলির কাছেও যাওয়ান লাগে না, তারাবির নামাজ এই সুন্নিগুলোকে থাইকা 20 রাকাত পড়তে পড়তে জান শেষ, আলে কবি সেনা বালা মাত্র 8 রাকাত ফরন লাগে, ঠিক নিও।
এখন দেখেন কেমন শয়তানের দল। আমরা চাই আল্লাহর বান্দা বান্দিরা বেশি আল্লাহর ইবাদত করুক, আর এদিনে চাই কিভাবে আল্লাহর ইবাদত কমানো যায়। কেন? আল্লাহর ইবাদত যত কমবে আল্লাহর সাথে বান্দার দূরত্ব তত বেড়ে যাবে, সম্পর্ক তত ছিন্ন হবে, রুহানিয়ত হারিয়ে যাবে, কলবের সাথে আল্লাহর সাথে মদিনাওয়ালার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তখনই ইহুদি খ্রিস্টান বিধর্মীদের রাষ্ট্র কায়েম করা যাবে। ঠিক কিনা বলেন? এ কারণেই তো নবীর দুশ্মন, আজকে একটা ভিডিও দেখে ভাইজান আশ্চর্য হয়ে গেলাম। আকরামুজ্জামান নাম কি? আকরামুজ্জামান। হেতে আকরামুজ্জামান না তো, হেতে খবিসুজ্জামান। ঠিক কি জামান? খবিসুজ্জামান, ইবলিসুজ্জামান। হেতে কয় কি যে সবে বরাতের রাত্রে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় যাওয়া অনেক ভালো। নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম তার জবান দিয়া এই কথা কেন বাইর হইল, নিঃসন্দেহে একটা কারণ আছে। ঠিক নিও, এত কথা থাকতে বেশ্যাখানার সাথে তুলনা এমন পবিত্র রাত্রে কেন সে দিল? সবে বরাত, যেই রাতের কথা কোরআনে কয় লাইলাতুম মুবারাকা, যেই রাতের কথা হাদিসে কয় লাইলাতুন নিসফে মিন শাবান, যেই রাতে মা আয়েশা বলেন আমার নবী বিছানা থেকে উঠে জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন, চোখের পানি ফেলে মুনাজাত করেছেন, এমন পবিত্র রাতকে আকরামুজ্জামান বলে। এই রাতে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় যাওয়া ভালো। তার মানে সে নবীজিকে বলতেছে, নবী আপনি যে এই রাত্রে এই আয়েশা সিদ্দিকার ঘর থেকে উঠে কবর জিয়ারত করেছেন, ইবাদত করেছেন, নবী আপনার উচিত ছিল ইবাদত না করে নবীজি আপনি বেশ্যাখানায় যান। জোরে বলেন না নাউজুবিল্লাহ। চিন্তা করলাম বেশ্যাখানা কেন তার জবান দিয়া এই কথা বের হলো। আমি বুঝতে পারলাম কারণ একটা, নিঃসন্দেহে